মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনির্বাণদার সঙ্গে গল্প হচ্ছিল, অনেকক্ষণ ধরে গল্প হচ্ছিল, আমাকে ছাড়তেই চাইছিল না। এটা ওটা সেটা কথা পেরে পেরে জাগিয়ে রেখেছিল। বাবা, তাই বুঝি? হ্যাঁ, শালি ভগ্নিপতির এত গপ্প। অনির্বাণ, অনির্বাণ, গুড মর্নিং বউ। অফিসে একটা সকাল সকাল ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং আছে, তাই বেরোলাম। তোমাকে ডাকতে ইচ্ছে করলো না। আজ সকালে আমার পাওনাটা ডিউ রইল, সুদ সমেত ফিরে এসে নিয়ে নেব। তাড়াতাড়ি ফিরবো। টেক কেয়ার। পারেও বটে অনির্বাণ। গুড মর্নিং। উঠে পড়েছিস? দেখ না, তুই ঘুম থেকে ওঠার আগে অনির্বাণদা বেরিয়ে গেল। নিশ্চয়ই ঘুম থেকে উঠে অবাক হয়েছিস অনির্বাণদাকে না দেখতে পেয়ে। আমিও অবাক হয়েছি। আমি কত করে বললাম দিদিভাই চিন্তা করবে তোমাকে না দেখতে পেয়ে, হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। এটা একদম ঠিক করেনি। ক্লায়েন্ট মিটিং এ গেছে অনির্বাণ, তাড়াতাড়ি চলেও আসবে। তুই কি করে জানলি? বাবা, বউকে সঙ্গে সঙ্গে জানিয়ে যাওয়া হয়েছে। একেবারে গুড বয়। নাটক যত। বাহ, ভালো ব্যাপার তো। ভাগ্যিস তোকে জানিয়ে গেছে, না হলে তুই চিন্তা করতিস। তোদের যা মাখো মাখো প্রেম বাবা। নে, এখন তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি চা বসাচ্ছি। দে, আস্তে আস্তে। এই তোর আর মাথা ঘুরছে না তো? না না, একদম ঠিক আছে এখন। শোন না নীলু, বলছি শিবানী আজকে কাজ করতে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, ও এসেছে। ও দিকটা ঝাড়পোছ করছে, তুই ঘুমোচ্ছিলি বলে আমি এদিকটা মানে এই ঘরে ঢুকতে বারণ করলাম। আচ্ছা, অনির্বাণ খেয়ে বেরিয়েছে তো? কি চিন্তা বরের জন্য বউ। অনির্বাণদা ফিরলে বলতে হবে। না রে, আসলে একবার মিটিং এ ঢুকে গেলে না খাওয়া দাওয়ার কথা খেয়ালই থাকে না। ম্যাডাম, আপনার বরকে আমি ব্রেকফাস্ট করে দিয়েছি, তিনি পেট ভরে খেয়ে দিয়ে বেরিয়েছেন। তাহলে তো তোকে অনেক সকালে উঠতে হয়েছে নীলু। হ্যাঁ, তা হয়েছিল তো। ইস, তোর যে কি অবস্থা করছি আমি। কালকে রাত্রিরে আমার জন্য ঘুমোতে পারলি না, জেগে থাকতে হলো। আজকে আবার ভোরবেলা উঠতে হয়েছে। নমিতা দিটা যে কবে আসবে? আরে আমি তখনও ঘুমোইনি কাল রাতে, আমার এমনি ঘুম আসছিল না। আর আমি তো তোকে বলেছিলাম যে আমার ঘুম আসছে না। তোকে বলেছিলাম, হয়তো ঘুমের ঘোরে তুই শুনতে পাসনি। অনির্বাণদার সঙ্গে গল্প হচ্ছিল, অনেকক্ষণ ধরে গল্প হচ্ছিল, আমাকে ছাড়তেই চাইছিল না। এটা ওটা সেটা কথা পেরে পেরে জাগিয়ে রেখেছিল। বাবা, তাই বুঝি? হ্যাঁ, শালি ভগ্নিপতির এত গপ্প। গতিক তো সুবিধের নয় দেখছি। আচ্ছা শোন না, বলছি আমি ফ্রেশ হয়ে আসছি, কেমন? তারপর আমরা দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করব। তোর নিশ্চয়ই ব্রেকফাস্ট করা হয়নি? অদ্ভুত কথা বলিস তুই দিদি ভাই। আমার দিদি ভাই ঘুমোচ্ছিল আর আমি সকাল সকাল উঠে তাকে ফেলে খেয়ে দিয়ে বসে থাকবো, তা হয়? ঠিক জানতাম আমি। দেখেছিস তো, আমার জন্য প্রত্যেকদিন ব্রেকফাস্ট করতেও তোর লেট হয়ে যাচ্ছে। আর আমি তো জানি তো সকালবেলাটা একটু খিদে পায়। ঠিক আছে, তুই দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসছি, দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করব, কেমন? আসছি আমি। তোর এত বিশ্বাস এখন অনির্বাণদার ওপর? এত বিশ্বাস যে আমার এই কথাটাতেও তুই মজা করলি? দিদি ভাই, তুই বুঝতে পারছিস না, অনির্বাণদার ওপর তোর এই বিশ্বাসটা আমি শেষ করে দেব। এমন ভাবে শেষ করে দেব যে তোরা আর কখনো এক হতে পারবি না। এই সুখী সুখী ন্যাকা ন্যাকা ব্যাপারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। বাবা বৌমনি, এগুলো তো অনেক পুরনো সোয়েটার ডিজাইনের বই গো। তুমি জানো
মা ছোটবেলায় এগুলো দেখে আমাদের জন্য সোয়েটার বানিয়ে দিত। তুমি কোথা থেকে পেলে এগুলো? মাই তো পাঠালো এগুলো আমার হাতে। তোমাকে বলেছে এখান থেকে দেখে একটা ডিজাইন পছন্দ করতে। এখন থেকে বোনা শুরু না করলে নাকি সময় মতো শেষ করতে পারবে না। দেখেছো, মায়ের এমনিতেই চোখের ওই অবস্থা, তার মধ্যে মাঝে মাঝে নাকি আবার মাথায় ঘাড়ে ব্যথা হয়, সেই সব নিয়ে এখন সোয়েটার বুনতে বসবে? তা কি করব, মায়ের এখন শখ হয়েছে যে তোমার বাচ্চার জন্য কিছু একটা বানাবে। নাতনি হোক বা নাতি, নিজের হাতে কিছু একটা বানিয়ে দেওয়ার ইচ্ছে তো হতেই পারে, তাই না? আর তাছাড়া মা প্রথমবার দিদিমা হচ্ছে, এটা তো একটা স্পেশাল ব্যাপার। তাও তুমি মাকে বলো এসব করতে না, এখন এমনিতেই অনেক কাজ। তা হয়, আমি বললে কি মা শুনবে? মা খুব আনন্দ পেয়েছে জানো তো, কি করবেন ভেবে উঠতে পারছেন না। কাঁথা তো বানানো শুরু হয়ে গেছে, আর আমাকে একদম বলে দিয়েছেন যে 7 মাস হয়ে গেলেই যেন নতুন জামা বানানো শুরু হয়ে যায়। আমি অবশ্য রেডি, ভালো ভালো কিছু ডিজাইনও দেখে রেখেছি। ধর, এইসব হাতে বানানো সোয়েটার এখন আর বাচ্চাদেরকে কেউ পরায় নাকি? অনির্বাণদা দেখবে ওর জন্য ব্র্যান্ডেড জামা, ব্র্যান্ডেড সোয়েটার নিয়ে আসবে। এইসব আজকাল আর কেউ পরে না। কেন পরবে না শুনি? ওসব কেনা ব্র্যান্ডেড সোয়েটারে কি দিদার হাতের ভালোবাসা থাকবে? থাকবে না তো। আমি বলছি বৌমনি, তুমি না মাকে ওই একটা হালকা পিঙ্ক কালার আর একটা হালকা স্কাই কালারের সোয়েটার টুপি বানিয়ে দিতে বলো, কেমন? আর ডিজাইন এর মধ্যে যেরকম একটা মা যেটা পছন্দ করবে সেটা হলেই হবে। তাই বলবো। আচ্ছা বৌমনি শোনো না, তুমি এই রবিবার একবার সকলকে নিয়ে চলে আসো তো এখানে। আমি তো এখন বাইরে বেরোতেই পারি না, কতদিন মা আর দাদা ভাইকে দেখিনি, মনটা খুব খারাপ। আর চরকিটা তো বোধহয় বড়ই হয়ে গেল। রোববার? ওরে বাবারে, রোববার আসবো কি করে? তোমার চোরকি তো এখন ভারী ব্যস্ত, ওনার ক্লাস টেস্ট শুরু হচ্ছে, অগত্যা আমারই পরীক্ষা শুরু। আমার এখন আর বেরোনোর জো আছে? বৌমনি, পরীক্ষা সারা বছরই লেগে থাকে, ওসব কখনোই শেষ হবে না। তুমি এসো না, একটা ছুটির দিন থেকে তোমরা সকলে মিলে প্লিজ এসো। সারাক্ষণ না ঘরের মধ্যে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। আর একটা কাজ করা যায়, আমি একটা ক্যাব নিয়ে তোমাদের সঙ্গে একদিন দেখা করেই আসতেই পারি, তাই না? সে কি? না না রাই, লক্ষ্মী বোন আমার, তুমি এখন বাড়ি থেকে বেরিও না। আর তো কয়েকটা দিনের ব্যাপার, একটু কষ্ট করে নাও। ডাক্তার যখন বলেছেন যে রেস্ট নিলে কোনো সমস্যা হবে না, তাহলে তো কোনো সমস্যা তৈরি করার দরকার নেই। শেষ কয়েকটা দিনের তো ব্যাপার রাই, এখন তুমি এসব একদম মাথায় এনো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। তুমি চা খাবে তো বৌমনি? আমি তোমার জন্য চা করে আনি। এই দাঁড়া দাঁড়া, তুই কেন? আমি আছি তো, আমি চা করে আনছি, তোরা এখানে বসে গল্প কর। না না, তাহলে তো আমরা সবাই বাইরে যাই, চল। তুই রান্নাঘর থেকে আমাদের সাথে গল্প করতে পারবি, চল। আরে বাবা, চা খেতে হলে তো আমিই আনতে পারি, তোমার আবার বাইরে যাওয়ার কি আছে? কি আশ্চর্য কথা বৌমনি, তুমি এই দুপুর রোদ্দুরে এলে আর এখন বলছো রান্নাঘরে ঢুকে চা বানাবে? চুপ করে বসো এখানে, বলো কি খাবে? চা খাবে নাকি একটু ঠান্ডা শরবত বানিয়ে আনবো? আচ্ছা শোন না নীলু, যদি শরবত করিস তাহলে আর এক গ্লাস করিস, হ্যাঁ, অনির্বাণের জন্য। তুই ফ্রিজে রেখে দিস, ও ফিরে তাহলে খেতে পারবে। তার তো আজকে আসতে দেরি আছে, তবে অনির্বাণদা আমার কাছে স্পেশাল আবদার করেছে, সে আজকে বাড়ি ফিরে ঘোল খাবে, আর সেটা আমি অলরেডি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।